الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على
واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير مومن جو فدا نقش کفی پائے نبی ہو مومن جو فدا نقش کفی پائے نبی ہو زیر قدم آج بعالم کا کزینہ زیر قدم آج بعالم کا کزینہ گر سنت نبابی کی کرے پیرو بی امت گر سنت نبابی کی کرے پیرو بی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ صورت یوسف کو نہیں چاہنے والا صورت یوسف کو نہیں چاہنے والا میں کوئی اس کی مانند نہیں عاشق لیلا میں کوئی اس کی مانند نہیں عاشق لیلا ألا يا ساكن الكسر المعلى ألا يا ساكن الكسر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنون الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله ये दुनिया से भूले भाई शुद्ध आशा खेला सुख बुझिले देख रे मन के আপনার के বাবার কোথা থেকে আগমন তোমার কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতাজা কি রং কখনো এক রাত্র হাই দুরাত্র হাই ভুল বুঝিস নে তোর জীবন আলহামদুলিল্লাহ ঠাকুর রহিমপুর
পারপাড়া ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক বাৎসরিক ৭০তম ওয়াজ মাহফিল ২৭শে এপ্রিল ২০২৬। মাহফিলের প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার যুবক ভাই, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক ফিতনা ফাসাদের জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে, কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর বাগানে আসার মতো, বসার মতো তৌফিক, সময়, সুযোগ, সুস্থতা দিয়ে এই মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি 10 অপর যাদের অক্লান্ত পরিশ্রমে, যুবক ভাইদের সার্বিক চেষ্টা, এলাকার মানুষের চেষ্টা, বিশেষ করে মা বোনদের চেষ্টায় মাইক, লাইট, প্যান্ডেল ব্যবস্থা করে যারা সার্বিক মেহনত করেছেন, আল্লাহ তাআলা সকলের মেহনতকে দ্বীনের জন্য কবুল করে নেন। এই মাহফিলের উসিলায় দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। এবং এই মাহফিলের উসিলায় যারা অত্র এলাকা থেকে, সকলের পরিচিত মুখ আমার দাদু নামে পরিচিত, উনি সহ আরো যারা চলে গেছেন, নূর হোসেন ভাই সহ আরো যারা চলে গেছেন, এই মাহফিলকে নাজাতের উসিলা বানায় দেন। সকলে বলে আমিন। ভাইরা আমার, কোরআনে হাকিমের সূরাতুল আম্বিয়া থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বরের অসংখ্য অমীয় বাণী হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের অনুকূলে কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ তাআলা সেই কথাগুলো আমাকে আমল করা এবং যারা শ্রবণরত আমাদের সকলকে আমল করার তৌফিক যেন দান করেন। সকলে বলেন আমিন। দুনিয়া এবং আখিরাত সম্পর্কে কয়েক মিনিট কথা বলে সময় শেষ হয়ে যাবে। ভাইরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন, যে হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া যেটা দেখো এটা হলো অন্ধকার একটা জায়গা। এই অন্ধকার দুনিয়া যদি আলো দেখতে চাও, তাহলে কোরআন সুন্নাহ এবং আল্লাহর হুকুম অনুসরণ করতে হবে, তাহলে তুমি আলোর দিশা পাইবে। আর যারা অন্ধকার নিয়ে পড়ে থাকবে, তাদের উদাহরণ দিয়েছেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন ওয়া তাওয়ালিবুহা কিলাব, এই অন্ধকার দুনিয়ার পিছনে যারা পড়ে থাকে তারা হলো কুত্তার মতো, কুকুরের মতো। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমার আপনার দুনিয়াতে নির্ধারিত একটা হায়াত দিয়ে এই দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছেন।
আবার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে তখন এই দুনিয়ার মায়া ছেড়ে আমার সন্তান কাঁদবে, আমার বিবি কাঁদবে, আমার মা বোনেরা মারা গেলে স্বামী কাঁদবে, সন্তান কাঁদবে, পরিবার সবাই কাঁদবে, কিন্তু থাকা যাবে না। এই দুনিয়া ছেড়ে নির্ধারিত সময় শেষ হলে দুনিয়া ছেড়ে বিদায় নেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা ভাই? দুনিয়ার আসল রূপ এই দুনিয়ায় যারা আগমন করেছে তাকে দেখেন। আমার দাদা, আমার যে বসতি ঘর, এই ঘরের দাবিদার আমার দাদা এক সময় ছিল। আমার দাদা বিদায় নিয়েছে, আমার পিতা সেই ঘরের মালিকানা দাবি করেছে। আবার আমার পিতা দাদা ইন্তেকালের পরে আমি সেই ঘরের মালিকানা দাবি করেছি। বলেন আমার মালিকানা কি চিরস্থায়ী থাকবে না এর পরিসমাপ্তি ঘটবে? তুমি বলেন। আমি এক সময় বিদায় নেব, আমার সন্তান আমার এই বাড়ির দাবি করবে। আমার সন্তান বিদায় নিয়ে চলে যাবে, আমার পিতা তার সন্তান এভাবে এই বাড়িটার মালিকানা দাবি করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার গতিতে চলতে থাকবে, আমার পরিসমাপ্তি একদিন ঘটবে। কথা বলেন ঠিক কিনা ভাই? মৃত্যু কেমন জিনিস? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন মৃত্যু এমন একটা জিনিস যার ভিতরে আল্লাহ তাআলা হায়াত নামক মহাদৌলত দিয়েছেন, যার ভিতরে আমার মালিক জীবন দান করেছেন। এই দুনিয়া ছেড়ে তার একদিন না একদিন বিদায় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর কবর এমন একটা ঘর, যদি আমি মানুষ হই, কবর এমন একটা ঘর যে ঘরের বাসিন্দা আমাদের সকলকেই হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, দুনিয়ায় মায়ায় পড়ে মহাব্বত করে আল্লাহর কথা বলে আসি, পয়গম্বরের সুন্নাত থেকে দূরে সরে আসি। দুনিয়ার মহাব্বত যার বেশি, শয়তানের কাজ, শয়তানের খুশির কাজ তার দ্বারা বেশি হওয়া সম্ভব। আর যার ভিতরে দুনিয়ার মায়া কম, তার ভিতরে আল্লাহর মহব্বত বেশি, নবীজির সুন্নাতের আদর্শ বেশি। ওগো নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কেন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইলেন? আমি আপনি কেমন বান্দা, আমি আপনি কেমন বান্দী, এটা কে জানে? জোরে বলেন আল্লাহ জানে। কিন্তু তারপরে আমার মালিক দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন রে? দুনিয়ার দিকে যদি তাকাও, আপনার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, আপনার সন্তান স্কুলে লেখাপড়া করে, তারপরও আপনার সন্তানের শিক্ষক আছে, আপনার সন্তানের একজন স্যার আছে, মাস্টার আছে। আপনার সন্তানের প্যারেন্ট সম্পর্কে অবশ্যই শিক্ষক জানে, তারপরও 2-3টা কেন বাৎসরিক পরীক্ষা হয়? স্কুলে কেন এত পরীক্ষা? দুনিয়ার মানুষ বোঝায়, শিক্ষক ওই ছাত্র প্যারেন্ট সম্পর্কে জানে,
কিন্তু এত কেন পরীক্ষা? এত পরীক্ষার একমাত্র কারণ হলো ওই ছাত্রকে জানানো যে তোমার বেরেন কতটুকু, এটা জানানো একমাত্র উদ্দেশ্য, যার কারণে এত পরীক্ষা। ওগো নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমার আমল সম্পর্কে জানেন, আপনার আমল সম্পর্কে জানেন। এরপরও আমার মালিক কেন পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ এই জন্য পাঠাইলেন, ও বান্দা ও বান্দি, আমি মালিক জানি, কিন্তু তোমার নিজেকে জানানোর জন্য দুনিয়ায় পাঠাইলাম। হে বান্দা, তুমি নিজেই যেন জানতে পারো কত নম্বর জান্নাতের মালিকানা হইবা। আল্লাহ বলতেছেন, ও বান্দি, তোমাকেও কেন দুনিয়ার জমিনে পাঠাইলাম, তুমিও যেন জানতে পারো তুমি কত নম্বর জান্নাতে যাইতে পারো। বাইরে আমার আখিরাতের সামানা গোছানোর জন্য দুনিয়ার দরকার, যেমন একটা নৌকার জন্য পানির দরকার আছে। একটা নৌকার জীবন হলো পানি। যতক্ষণ পর্যন্ত নৌকার নিচে পানি থাকবে ওই সময় পর্যন্ত নৌকার জীবন হলো পানি। আর এই পানি যখন নৌকার উপরে উঠবে, ভিতরে উঠবে, তখন ওই নৌকাটার জন্য পানি হলো মৃত্যুর কারণ। ওগো নবীর উম্মতের দল, আল্লাহ বুঝাই পরকালের আমল বুঝানোর জন্য দুনিয়ার দরকারের জন্য তোমাকে দুনিয়া দিলাম, দুনিয়ায় পাঠাইলাম। কিন্তু দুনিয়া পাওয়ার পর দুনিয়ার মহাব্বতে যেন আমি মালিককে ভুলে যাও না। এই দুনিয়ার মহাব্বতের কারণে দুনিয়া পাইয়া যেন তোমার দুনিয়াটা জাহান্নামের কারণ যেন না হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার মানুষদেরকে দুনিয়ার মহাব্বতের ভিতরে, ধ্বংসের ভিতরে ফেলে দুইটা জিনিস। জোরে বলেন, কয়টা জিনিস? এক নাম্বার জিনিস, সম্পদ হয়ে গেলে সম্পদটা মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। আল্লাহ কোরআনে জানিয়ে দেন। দুই নম্বর হলো সন্তান, অনেক বান্দা বান্দির জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ দুইটা কথা বলেছেন, বান্দা বান্দিরা বিশেষ করে দুইটা কারণে জাহান্নামে যাবে, সন্তান এবং সম্পদের কারণে। এজন্য পয়গম্বর জানিয়ে দেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। সমস্ত গুনাহের মূল একমাত্র দুনিয়ার মহাব্বত। কিসের মহাব্বত বলেন? দুনিয়ার মহাব্বতের কারণে বিবির প্রেমে পড়ে আল্লাহকে ভুলে গেলাম। আমার অনেক সম্পদ, সম্পদ কন্ট্রোল করতে যে মালিককে বান্দা ভুলে যায়। আল্লাহ বলে, মানুষ যদি আবার সন্তান হয়, অনেক বাবা মা সন্তানের কারণে কন্ট্রোল করতে যে আল্লাহকে ভুলে যায়। বাইরে আমার দুনিয়াতে আগমন করেছে নিজের ইচ্ছায় না মালিকের ইচ্ছায়? ধরে বলেন, দুনিয়ায় আমার ইচ্ছায় আগমন নয়, দুনিয়ায় আমার মালিক আমাকে পাঠিয়েছেন। আমার বাবা মার ইচ্ছায় আমি আসি নাই, আমার ইচ্ছায় আমি আসতে পারি নাই, আমার মালিক ইহসান করেছেন। আমার মালিক আমার দয়া করেছে, ইহসান করিয়া দয়া করিয়া আমার মালিক এই দুনিয়ার জমিনে আমাকে পাঠাইলেন। ওগো নবীর উম্মতের দল, কেন আল্লাহ তাআলা দুনিয়াতে
আমাকে পাঠাইলেন সেটাও বয়ান করেছেন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা ও বান্দি, দুনিয়ার জমিনে তুমি মনে করো না উদ্দেশ্য ছাড়া তোমাকে পাঠাইলাম। ঠেকরা ডালিপাড়া, ঠেকরা পাড়া ফুলকারিয়াবাসী আজকে মাহফিলের আয়োজন করেছেন পরবতের জন্য। এই মানুষের আয়োজন করেছে ওয়াজ মাহফিল। তাদের নিয়ত বান্দা বান্দি গুলা আল্লাহ ওয়ালা হয়ে যাইতে পারে ওয়াজ নসিহত শ্রবণ করে। উদ্দেশ্য ছাড়া যেমন মাহফিল নয়, ঠিক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইলেন একটা উদ্দেশ্য। এই উদ্দেশ্যে পাঠাইলেন সেটা আল্লাহ কোরআনের ভিতরে বয়ান করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদাতান ইস্তামাকুসু আজজাহা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও বান্দি, দুনিয়া কেন পাঠাইলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বান্দাকে পাঠাইলাম, আমি বান্দিকে পাঠাইলাম দুনিয়ার জমিনে, জিন জাতিকেও পাঠাইলাম। একমাত্র আমি মালিকের উদ্দেশ্য হলো বান্দা ইবাদত করবে। বলেন, কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। শয়তানের গোলামি করলে আল্লাহ তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। হে বান্দা, ও পাড়াবাসী, আমার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, দেখো তুমি ভালো কাজ করবে না খারাপ কাজ করবে। আল্লাহ বলতেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল যারা ভালো কাজ করবে তারা যাবে জান্নাতে যাবে, একদল জান্নাতি হয়ে যাবে। আর যারা দুনিয়াতে পাপ কাজ করবে, পয়গম্বর বলেন, তারা জাহান্নামী হয়ে যাবে, বামপন্থী হয়ে যাবে। ওগো আল্লাহর বান্দা, দুনিয়াতে যেমন নিজের ইচ্ছায় আগমন করিয়ে দেয়, তাহলে নিজের ইচ্ছায় দুনিয়াতে চলা যাবে না। দুনিয়ায় এমনভাবে চলো যেন আমার রব আমার চলাফেরার জন্য খুশি হয়ে যায়। কারণ রবের খুশি, রব খুশি হয়ে জান্নাত দিবেন। শয়তানের খুশি, রব খুশি হয়ে তার জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। সাহাবায়ে কেরাম তো কেন কেঁদেছে? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর সাহাবায়ে কেরাম তো কেন কেঁদেছেন রে ভাই? আমার আপনার দ্বারা কত গুনাহ, কত গুনাহ। একমাত্র গুনাহ হওয়ার কারণ দুনিয়ার মহব্বত তারা নিজের জীবনটা ভরপুর করে ফেলছে। ও আমার আম্মা জান, চিন্তা করে দেখো তোমার মতো কত সমবয়সী মা বোনেরা দুনিয়াতে আজকে তারাও নাই। তোমার একদিন চামড়া বড় হয়ে যাইবে, তুমি একদিন বৃদ্ধা হয়ে যাইবা। তোমার একদিন দুনিয়া ছেড়ে বিদায় নেওয়া লাগবে। বিদায় নেওয়ার আগে 3.5 হাত বডিটারে তুমি জান্নাতীওয়ালা বানায় নাও। সুন্দরী বধূ হইয়া কত রং বেরঙের কাপড় পরিয়া তোমার স্বামীর সাথে তুমি নতুন ঘরে উঠছিলা। এমন একটা দিন আসবে মা, তুমি দুনিয়া ছেড়ে বিদায় নিবা। তোমার শরীরের কাপড় গুলা এক
তোমার নাকের সোনার গহনা খুলে নিবে, তোমার দুইটা কান থেকে সোনার গহনা খুলে নিবে, তোমার সোনার গহনা নিয়ে তোমার সন্তান ঝগড়া বিবাদ পর্যন্ত করবে। দিলের কান লাগায় শোনো, তোমার সন্তান তোমার বিদায় কাঁদবে, তোমার স্বামীও কাঁদবে, তোমার বাবা মা কাঁদবে, তোমার পরিবার কাঁদবে। এরপরও তোমার পরিবার সামান্য সময় তোমার ঘরের ভিতরে আর রাখবে না। ওরে আল্লাহর বান্দা, তুমিও যখন বিদায় নিবা তোমার বিবু তোমার জন্য কাঁদবে, তোমার সন্তান কাঁদবে, তোমার পরিবার পরিজন সকলে তোমার জন্য কাঁদবে। তোমার বিবি ভয় করবে তুমি যখন বিদায় নিবা, তোমার কিন্তু সামান্য সময় ঘরের ভিতরে তোমার রাখবে না। তুমি পুরুষ হইলে 3খানা সাদা কাপড়, তুমি মহিলা হয়ে 5খানা সাদা কাপড় তোমার জন্য বরাদ্দ করবে। তুমি যতই ক্ষমতার মালিক হও, যতই তুমি সম্পদের মালিক হও, তোমার ভিন্ন কাপড় তোমার হবে না। তোমার পরিবার পরিজন সকলে কাঁদবে। ওই বাঁশবাগানে তোমার বাঁশ কাটার জন্য তোমার পরিবার ছুটে যাবে, কেউ সাদা কাপড় আনার জন্য বাজারে ছুটে যাবে। তোমার স্বামী বা মসজিদে যায় বলবে, ইমাম সাহেব আমার সন্তান বিদায় নিয়েছে, মাইকে একটু ইলান করে দিয়েন। ও মা, তুমি যখন বিদায় নিবা, তোমার সন্তান তোমার স্বামী ইমাম সাহেবের কাছে যে বলবে, ইমাম সাহেব কোথাও যাবেন না, আমার স্ত্রী বিদায় নিয়েছে, আমার মা বিদায় নিয়েছে, জানাজা না পড়াইয়া কোথাও যাবেন না। দুনিয়া এমন স্বার্থপর, দুনিয়া স্বার্থের কারণে একজন আরেকজনের জন্য অনেক কিছু দেয়া দেয়। যখন স্বার্থ পড়ে যায়, তোমার থেকে তোমার বিবু বিদায় নিয়ে চলে যাবে, তো স্বার্থের কারণে তোমার সন্তান তোমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। স্বার্থের কারণে ও মা, তোমার থেকে তোমার সন্তান বিদায় নিয়ে চলে যাবে। স্বার্থের কারণে তোমার স্বামী তোমার থেকে বিদায় নিয়ে চলে যাবে। সবাই হলো স্বার্থপর। ওগো নবীর উম্মতের দল, এজন্য বেশি বেশি করে আমল করতে হবে, ভালো আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওগো নবীর উম্মতের দল, আল্লাহ বলেন বান্দা বান্দিকে দুনিয়ায় পাঠাইলাম পরীক্ষার জন্য, কে কতটুকু ভালো আমল করতে পারো তোমাদেরকে পরীক্ষা করব। ভালো আমল করবা, ভালো জান্নাত তার জন্য বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ বলেন, আমি মালিকের সাথে যদি মোলাকাত করতে চাও, জান্নাত যদি পাইতে চাও, নেক আমল করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ জানা দেন, যদি রবের মোলাকাত চাও, যদি রবের সাক্ষাৎ পাইতে চাও, নেক আমল করতে হবে। সাহাবায়ে কেরাম এত নেক আমল করেছেন, তারপরও কেঁদেছেন। আমার চোখে পানি নাই, কারণ আমার দুনিয়ার মহব্বত দ্বারা জিন্দেগিটা ভরপুর হয়ে আছে। আমার জীবনে এমন কোনো গুনাহ নাই, আমার চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ দ্বারা আমার জীবনটা ভরপুর হয়ে আছে। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা যখন বিচারের জন্য ময়দানে মাহশারে জমা করবেন, আমার চক্ষু, আমার আপন, আমার হাত, আমার পা, আমার জবান আমার জন্য আপন। এই অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে আমার শত্রু হয়ে যাবে।
যদি আমি আমার অঙ্গ দিয়া যদি ভালো আমল করি, আমার অঙ্গগুলো আমার বন্ধু হয়ে যাইবে। আর যদি আমার দ্বারা বদ কাজ হয়, তাহলে আমার অঙ্গগুলো আমার বিরুদ্ধে কাল কিয়ামতে সাক্ষী দায়ের করবে। আল্লাহ তাআলা জানায় দেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে কে কতটুকু দুনিয়া পাইয়া আমল করেছে বিচার হবে। আল্লাহ বলেন, আমি জবানে মোহর মেরে দিব, বান্দার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী দিবে কতটুকু আমল করেছে। এই জন্য বান্দা বেশি বেশি করে গুনাহ জীবন হয়েছে, বেশি বেশি করে কাঁদার প্রয়োজন। পয়গম্বর বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। পয়গম্বর জানায় দেন, যার চক্ষু দিয়ে আমি মালিকের ভয়ে এক ফোঁটা পানি পড়বে, জোরে বলেন কয় ফোঁটা? এক ফোঁটা পানি যার চোখে আসবে, আমি মালিকের ভয়ে ওই ব্যক্তির জন্য জাহান্নাম আমি হারাম করে দিই। আর কে দার خوف حق درد المدام هر کے دارد خوف حق درد المدام جنت المأوى بهدورا مقام هر کے باشد عامل سنو يدام آتش دوزخ شود بغوی حرام ভাইরা আমার, দুনিয়ায় যেমন আগমন করেছি সত্য বিদায় নিতে হবে, এটাও সত্য। এই জন্য সর্বশেষ একটা কথা বলে যাই, দুনিয়ায় যে কয়েকদিন বাঁচো ভালো আমল করো, চোখের গোনা, হাতের গোনা, পায়ের গোনা, জবানের গোনা থেকে মুক্ত থাকো। ও আমার মা, বেশি বেশি করে তুমি আমল করো, স্বামীর খেদমত করো, সন্তানগুলো দিনদার বানাও। এমন সন্তান তুমি বানাও যে সন্তান তোমার জানাজা পড়াইবে, যেমন সন্তান বানাও যে সন্তান শত শত ব্যক্তিদের পিছনে দুনিয়া ইমামতি করবে। কিয়ামতের ময়দানে অনেক সন্তান পিতা মাতাকে জান্নাতে নিয়ে যাইবে, আবার অনেক সন্তান বদ আমল শিক্ষা দেওয়ার কারণে, দিন শিক্ষা না দেওয়ার কারণে অনেক বাবা মাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাইবে। এই জন্য যে যতটুকু আমল করে ইখলাসের সাথে আমল করো, অল্প আমল যদি হয়, যদি ইখলাস থাকে, তোমার নাজাতের জন্য তোমার যথেষ্ট হইবে। এক নাম্বার, আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা। পয়গম্বর বলেন, মা বোনেরা, মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতে যাইতে পারবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর ওয়াসাবাত শাহরাহা, রমজানের রোজাগুলো আদায় করবে, 3 নম্বর নিজের শরীর পরপুরুষ থেকে যদি হেফাজত করতে পারো রে মা। 4র্থ আমল পয়গম্বর জানায় দেন, যদি স্বামীর বিধি অনুসরণ করতে পারো, খেদমত যদি করতে পারো তোমার জন্য, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। পয়গম্বর বলেন, মহিলারা যদি 4টা কাজ যদি করতে পারে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমার স্বাধীন করে দিবেন। তোমাকে বলবেন, ও মহিলার দল, এই 4টা আমল করেছো, যাও তোমার জান্নাতের যে 8টা দরজা আছে, যে কোনো দরজা দিয়া তুমি মালিকের জান্নাতের ভিতরে প্রবেশ করো।